আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে না সকাল থেকে আমি কোনো ভিডিওই শ্যুট করিনি। এখন বিকেলবেলায় 3 বোনে বেরিয়ে পড়েছি, জল আনতে যাব, সেই জন্যই ভাবলাম একটু ভিডিও করা যাক। বরমশাই বাড়িতে নেই, আর আমাদের ঘরে এক ফোঁটাও খাওয়ার জল নেই, যেটুকু ছিল সব শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে আমরা 3 জনেই যাই, জলটা নিয়ে আসি, কারণ বরমশাইয়ের ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা না ভীষণই ভয়ঙ্কর, মানে চারিদিকে শুধু বাগান জঙ্গলে ভর্তি, বাড়িঘর কিচ্ছু নেই। এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি জল আনতে, রিমা তো ভয়ে বলছে আমি একা একা যাবো না, এদিকে ইপসিতা আমাকে ধরে আছে। আমারও ভয় লাগে অবশ্যই একা একা এই রাস্তায় যেতে, কোনোদিন যাইও না একা একা, কিন্তু কি করব, কিছু করার নেই। ঘরে এক ফোঁটা খাওয়ার জল নেই। সকালবেলা তবুও মানে 2 লিটার জল কিনে দিয়ে গেছিলো, ওটা দিয়ে সারাদিন চালিয়েছি। চলো টাইম হয়ে গেছে, জল চলে যাবে, রাত্রে আগে জলটা নিই। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আমাদের আজকে ঠিক সেরকম অবস্থা। বললাম যে এক ফোঁটা খাওয়ার জল নেই, আর আজকেই জল নিতে এসে দেখছি কলে জল পড়ছে না। পাশের থেকে একটা কাকিমা বলল যে 3-4 দিন ধরে নাকি বিকেলবেলায় জল দেওয়া বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র সকালেই দেয়। তাই আর কি মন খারাপ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। কি হয়েছে? এমনি আওয়াজ। তো যাই হোক, আমরা জল পেলাম না, ফালতু ফালতু গেলাম। এখন বরমশাই আসবে কখন তার কোনো ঠিক নেই, ঘরে জল নেই, কি করে এতক্ষণ চালাবো সেটা হচ্ছে ব্যাপার। তো চলো বাড়ি যাওয়া যাক, এখন অনেকটা যেতে হবে। ওই দেখো আমাদের বাড়িটা এতটা দূরে, কিন্তু এখান দিয়ে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, এই জন্য আরোই দূর। আমরা তো আমাদের খাওয়ার জল পেলাম না, তবে বাড়িতে যে ছোট ছোট ফুলের গাছগুলো লাগিয়েছি, ভাবলাম তাদেরকে একটুখানি জল দিয়ে দিই, কারণ 4-5 দিন জল দেওয়া হয় না, পুরো শুকিয়ে গেছে জায়গাটা। তাই বাড়িতে এসে ঘরেও যাইনি, সোজা রিমাকে চাবিটা দিয়ে দিলাম। আর এখন আমি আগে জল দেব, হাত মুখ ধোবো, তারপরে একবারে ঘরে যাব। জল দেওয়ার কাজটা সেরে নিলাম, আর তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোজা আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রিমা ইপসিতা আসার পর থেকে আমাকে আর পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া এই কাজগুলো করতে হচ্ছে না, ওরাই আমার এই কাজটা করে দিচ্ছে। আর এখন করব একটুখানি এগ রোল, কারণ বর্মশাই সেই সকালবেলায় খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর সারাদিন আর কিছুই খাইনি। আর এখন ফোন করলাম, বলল যে ট্রেনে উঠেছে, বাড়িতে ফিরছে। তাই ভাবলাম যে রাতের খাওয়া খেতে খেতে তো 9টা 9:30 বেজেই যাবে, অতক্ষণ তো থাকতে পারবে না ও না খেয়ে, তাই সন্ধ্যেবেলা একটু টিফিন কিছু বানানো যাক। তো আজকে এগ রোল বানাবো, এদিকে আমি ঝটপট করে তার জন্য জোগাড় শুরু করে দিয়েছি। আর রিমা এদিকে একটা শশা কেটেছিল, তবে শশাটা এতটাই তেতো যে সেটা খাওয়ার যোগ্য নয়, লাস্টে ফেলে দিতে হলো, আবার একটা শশা কাটতে হলো। আর এখানে এই যে আমি এগ রোলগুলোকে ভেজে নিচ্ছি ঝটপট করে। সবগুলো এগরোল আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে জাস্ট স্যালাড, সস, কাসুন্দি, লবণ এগুলো দিয়ে রোল বানানোর পালা। তো বরমশাইকে আবারও ফোন করলাম, ও প্রায় চলে এসেছে, তাই আর কি সবগুলোই একসঙ্গে ভেজে নিলাম, না হলে ভেবেছিলাম যে ওরটা পরে ভাজবো, আমরা আগে খেয়ে নেব। তো যেহেতু আসছে তাই ভাবলাম যে একসঙ্গেই খাই, সবাই গল্প করতে করতে খাওয়া হবে, ভালো লাগবে বেশ। তোমাদের কার কার এগরোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো সবারই ভীষণ ভালো লাগে, তাই মাঝে মধ্যেই এগরোল বানানো হয় বাড়িতে। তো এদিকে দেখো সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যেই বরমশাই বাড়ি ফিরেছিল, আবার চলে গেছে জল আনতে, কারণ বাড়িতে জল নেই, আর এগরোল খেয়েই সবার জল লাগবে, কাজেই জল ছাড়া খাওয়া যাবে না। তাই জন্য ও বললো যে ওটা রেখে দাও, আগে জল নিয়ে আসি। ও
জল আনতে গেছে বলে ইপসিতা রিমা ওদেরকে আমি বলছিলাম তোরা খেয়ে নে গরম গরম, তবে ওরা বলল যে না জিজু আসবে সবাই একসঙ্গেই খাবো, তাই আর খেলো না। তার মধ্যেই এই যে বড়মশাই জল নিয়ে চলে এসেছে, এখন ও যাবে পাশের বাড়ি কাকুদের গাড়িটা দিতে, কারণ যেহেতু রাত হয়ে গেছে তো অনেকটা দূরে গেছিলো জল আনতে, তাই কাকুর গাড়িটাই নিয়ে গেছিলো। সাইকেল নিয়ে যেতে পারতো না আর কি, অনেক লেট হয়ে যেত সাইকেল নিয়ে গেলে। তো এইদিকে জলটা এনে আমি ঘরে রেখে দিলাম, আর আগেই ফিল্টারে একটুখানি জল ঢেলে রাখলাম। এই জলটা না ফিল্টারে না ঢাললেও চলে, কারণ এটা যেহেতু মানে খাওয়ারই জল, তবে আমার জলটা বারবার করে ঢালতে অসুবিধা হয়, ওই জন্যই ফিল্টারে রেখে দিলে এখান থেকে বোতলে নিতে সুবিধা হয়, তাই আর কি ফিল্টারে ঢালা হয়। এবারে ঘরে চলে এসেছি আর ইপসিতাকে বললাম এগরোলটা নিয়ে আসতে, তো এগরোল নিয়ে চলেও এসেছে। এখন সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম, আর এগরোলটা সত্যিই টেস্টি হয়েছিল। শুধু এগরোল নয়, বাড়ির যে কোনো বানানো ফাস্ট ফুডই আমাদের খুব ভালো লাগে খেতে। আর খাওয়া দাওয়া করে এখানে এই যে আমি সেই কালী পুজোর সময় একটা মেহেন্দি কিনেছিলাম, সেখান থেকেই কিছুটা বেঁচেছিল, সেটা আবার ইপসিতার নজরে পড়েছে, একাই দেখি বসে বসে মেহেন্দি পড়ছে, তাই আমি বললাম আয় আমি একটু ভালো করে পরিয়ে দিই। তো ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আর এখন অর্ধেক ঘুম দিয়ে ও উঠে পড়েছে মেহেন্দিগুলোকে তুলতে, কারণ ওর নাকি শুতে অসুবিধা হচ্ছে, এটা শুকিয়েই গেছে। এখন বেজে গেছে ওই 12:30 মতো, কেউই ঘুমায়নি, সবাই শুয়ে শুয়ে গল্প করছিলাম, ফোন দেখছিলাম। তার মধ্যেই ও বলছে যে ওর নাকি ভীষণ অসুবিধা হচ্ছে, হাতে চুল কাচ্ছে, তাই উঠে পড়লো, উঠে মেহেন্দিটা তুলে ফেললো। আর ওর হাতে না মেহেন্দির কালারটা ভীষণই সুন্দর হয়েছে, যদিও বেশিক্ষণ রাখেনিও, ওই 1.5 ঘন্টা মতো রেখেছিল, তাও না অনেক সুন্দর কালার হয়েছে, ভীষণই ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠেই এক গাদা জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আসলে আগের দিন বাড়ি থেকে ফেরার সময় সবাই যে সোয়েটার চাদর যা কিছু আর কি পরেছিলাম সেগুলোই ধুয়ে দিয়েছি, কারণ আমার না যে কোনো জামা কাপড় পরে যদি ট্রেনে বাসে ট্রাভেল করা হয় তারপর সেটা যতক্ষণ না কেচে দিই ভালো লাগে না, আর না কেচে আমি আর পরতেও পারি না, তাই আর কি এগুলো মানে একদমই নোংরা হয়নি, শুধুমাত্র ট্রেনে পরে এসেছি বলে ওগুলো কেচে দিয়ে এলাম। তারপরে এখানে এসে দুপুরে রান্না বান্না শুরু করেছি, এখানে মাছের ঝোল করে নিলাম, আরও করছিলাম শাক করেছি, টমেটোর চাটনি করেছি, অনেক কিছুই করেছিলাম। তো এদিকে আমি রান্না করতে করতে রিমা আবার বসেছে পেয়ারা মাখা করতে। আগের দিন আসার সময় ট্রেন থেকে বড়মশাই পেয়ারা নিয়ে এসেছিল, তো এসে শালির কাছে বায়না করেছে পেয়ারা মাখা খাবে, তাই রিমাও বসে পড়েছে পেয়ারা মাখতে। এখানে পেয়ারা মাখা হয়ে গেছে আর সবাই একদম হামলে পড়েছে এর ওপরে, একদম কাড়াকাড়ি করে খাচ্ছে আর কি। আর আমি যেহেতু রান্না করছিলাম আমি আর হাত লাগাইনি, আমাকে ও সবাই মিলে খাইয়ে দিয়েছে, সবার থেকেই খেয়েছি, বড়মশাই দিয়েছে, ইপসিতা রিমা সবাই মিলে খাইয়ে দিয়েছে। ফাইনালি লাভটা আমারই হয়েছে, ওরা একা একা খেয়েছে, আমি সবার থেকে খেয়েছি। আর এদিকে রান্না এখনও আমার শেষ হয়নি, এখনও রান্না করছি। রান্না শেষ করে স্নান করে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রান্নাঘরে, মানে রান্নাঘরেই আমার বেশিরভাগ টাইমটা কাটছে এখন। বানাবো পায়েস, কারণ দুদিনের জমানো দুধ রয়েছে, খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে পায়েসটা বানাই, দুধটা তো আর খালি খালি কেউ খাবে না, তো ওই জন্য চালও ছিল ঘরে রাখা, আগের দিন বড়মশাই নিয়ে এসেছিলো, একদিন একটুখানি পায়েস করেছিলাম, বাকি চালটা আজকে রান্না করলাম আর কি, আরও খানিকটা চাল রয়েছে। তো এদিকে পায়েসটা রান্না করলাম, তার মধ্যেই পাশের বাড়ি থেকে একটা বৌদি এলো, তো বৌদির সাথে এখানে খানিকক্ষণ গল্প করছিলাম। তার মধ্যেই আবার পাশের ঘরের জেঠিমা একটু মশলা দিয়ে গেল, বলল একটুখানি পেস্ট করে দেওয়ার জন্য, তাই মশলাটা পেস্ট করে জেঠিমাকে দিয়ে দিলাম। আর তারপরে সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো হাঁটতে রাস্তার দিকে, কারণ সারাদিন বাড়িতে থেকে থেকে না একটু ভালো লাগছিল না, তাই ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি, সবার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর কি। কোথায় যাব এখনো ঠিক করিনি, তবে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যতদূর যেতে পারি ততদূর যাব, গিয়ে আবার ঘুরে চলে আসব, এটাই প্ল্যানিং আছে, তো দেখা যাক কি হয়। বিকেল বেলায় ঘুরতে বেরিয়েছি, তোরা তো দেখলেই, কেমন লাগছে বল?
ঘরের মধ্যে সারাদিন থাকতে থাকতে একজন বোর হয়ে যাচ্ছে, তাই বললাম চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি রাস্তা দিয়ে। আর প্রায় সন্ধে হয়েই এসেছে, কিন্তু ওই জন্য ভিডিওটা অতটা ভালো আসছে না, কিন্তু ভাবলাম যখন বেরোলাম চলো একটুখানি ভিডিও করাই যাক। আর রাস্তাটা দেখতে পাচ্ছ তো পুরোই ফাঁকা, চারিদিকে বাড়িঘর কিচ্ছু নেই, তবে আছে সামনের দিকে একটা কাকুদের বাড়ি আছে, ওই কাকুদের বাড়িতেই যাচ্ছি আমরা ঘুরতে। কিন্তু রাস্তাটা বেশ ভালো, আমার ভালো লাগে এরকম ফাঁকা ফাঁকা জায়গা। নিম গাছ, কাকিমাদের বাড়িতে যাচ্ছি, যাবো একটু বসবো, কাকিমাদের পেয়ারা গাছে হামলা করবো, পেয়ারা যদি থাকে খাবো, কারণ কাকিমাদের বাড়ির পেয়ারাগুলো ভীষণ সুন্দর। ও ডিউটি থেকে যাওয়ার সময় প্রায়ই আমার জন্য নিয়ে যায়, তবে জানি না আজকে আছে কিনা, থাকলে তো খাবো, আর না থাকলে আর কি শুধু মুখেই ফিরে আসবো। আর ওই যে দেখো সামনে সবসময় ও ওর মতোই থাকে, ওর মতো ফোনেই ব্যস্ত থাকে সারাক্ষণ, যেখানেই বেরোই ফোনে বকর 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 করতেই থাকে। আমরা আমাদের মতো, ও ওর মতো যাচ্ছে, কোনো খেয়ালই নেই, পেছন থেকে যদি আমরা হারিয়েও যাই তাও মানে দেখতে পারবে না যে আমরা আছি কি না। ও কথা বলতে বলতে ও জায়গায় চলেই যাবে, যখন ফোনটা কাটবে তখন খুঁজবে আমাদেরকে যে পেছন থেকে কোথায় গেল। কাকিমাদের বাড়ি চলে এসেছে, দেখো ফাঁকা, চারিদিকে কোনো বাড়িঘর নেই, শুধু কাকিমাদের বাড়িই আছে। এই কাকিমাদের বাড়িতে না আমার খুব একটা আশা হয় না, তবে বড়মশাই মাঝে মধ্যেই আসে, যেহেতু এই বাড়ির সামনে দিয়েই ডিউটিতে যায়, কখনো ডিউটি থেকে ফেরার সময় বা ডিউটিতে যাওয়ার সময় টাইম পেলেই ঢুকে পড়ে, কাকিমা কাকুর সঙ্গে দেখা করে যায়, কিন্তু আমাকে খুবই বলে আসার জন্য, তবে ওই আর কি সময় হয় না, সারাদিনের কাজবাজ সেরে তারপরে বিকেলবেলা একটু টাইম পেলে তখন আর ইচ্ছে করে না এত দূর আসতে। তবে বোনেরা এসেছে তাই আর কি আসা হলো। আর এসে দেখছি কাকিমাদের গাছে কত সুন্দর কুল হয়ে আছে। আগে না সরস্বতী পুজোর আগে কখনো কুল খেতাম না, তবে আগের বছর আমি খেয়ে ফেলেছিলাম ভুল করে, আর এই বছরও মনে হচ্ছে আমি থাকতে পারবো না এত সুন্দর কুল দেখে। তো মা সরস্বতীর নাম করে আজকে খেয়েই ফেলবো, আশা করি মা সরস্বতী আমাকে ক্ষমঘেন্না করেই দেবে। তো যাই হোক, এদিকে এসে আরও অনেকগুলো কুল তুলে নিলাম, তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম, তার মধ্যেই রাস্তায় মামি, একটা বৌদি আর দুটো পুচকুর সঙ্গে দেখা হয়ে গেল, ওদের সঙ্গেই গল্প করতে করতে বাড়িতে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে, আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে এই যে বাড়িতে ফিরে আমরা এখন বসে বসে কুলগুলো খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। তো চলো বাই বাই।